সকাল সকাল উঠে নাস্তা খাওয়ার জন্য কাঁঠালটা বের করে নিলাম। আর এই যে আমাদের টুনটুনি কাঁঠাল দেখতেছেন, এই টুনটুনি কাঁঠালটা কিন্তু অনেক টেস্টি ছিল। তো আজকে কিন্তু রুটি দিয়ে কাঁঠাল খাবো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ওরা সবাই খায়, যখন আম কাঁঠালের সময় আসে তখন আম দিয়ে রুটি খায়, কাঁঠাল দিয়ে রুটি খায়, যেটা আমিও এখন শিখে ফেলছি। এখন আমারও খেতে অনেক ভালো লাগে। তো সরিষার তেল হাতে মাখিয়ে কাঁঠাল নিয়ে বসে পড়ছি কাঁঠালটা রোয়াগুলো বের করার জন্য। তো যেহেতু আমি পাক্কা রাঁধুনি নই বা পাক্কা গৃহিণী নই, সো আমার একটু সময় লাগে বা আমার কাজগুলো একটু অগোছালো হয়ে যায়। তো এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই কিন্তু দেখবেন। আর রোয়াগুলো দেখতেছেন, ও অসাধারণ। আর এইটা কিন্তু রসগোল্লার মতো মিষ্টি, বুঝতে পেরেছেন? তো কাঁঠাল দিয়ে অনেকে কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় ভাত খায়, দুধ ভাত খায়। শুধু গ্রামাঞ্চলে না, শহরে ধরেন আমাদের বাসাতেও সবাই কিন্তু কাঁঠাল দিয়ে দুধ ভাত খায়, আম দিয়ে খায় কম খায়, বাট কাঁঠাল দিয়েই বেশি খায়। আর গ্রামের মানুষ তো পান্তা দিয়ে কাঁঠাল খায়, আম দিয়ে কাঁঠাল খায়, মানে টেস্টি টেস্টি লাগে তাদের কাছে। আসলেও কিন্তু টেস্টি, চাইলে কিন্তু খেয়ে দেখতে পারেন। আমিও দু একদিন খেয়েছি। তো এই যে তারপরে আবার সকালের নাস্তা শেষ করে এখন আবার দুপুরে রান্নায় চলে আসলাম। মেয়েদের জীবনটাই আসলে এরকম, মানে রান্না, রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা, ওইখানে তোর জীবন কাহিনী বাঁধা। সাধে কি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন? তো এই যে দেখেন, হলুদ মরিচ সব মশলা টশলা যা পারতাছি দিয়া একটা আলু কাটটা দিছি। আরিয়ানের পাপা আবার আলুটা অনেক পছন্দ করে, তো দিয়ে রান্না বান্না বসাই দিছি। আর চিন্তা করতেছি, আসলে তাই না, কি একটা জীবন! জন্ম হলো কোথায় মেয়েদের, আবার মেয়েরা থাকে কোথায়, তাই না? আবার এখন আবার মনে পড়তেছে যে প্রবাসীদের কথা, সেটা হোক না সৌদি আরব, হোক বা আমেরিকা, তাতে কি যায় আসে? প্রবাস তো প্রবাসী, তাই না? তো প্রবাসীরা কত কষ্ট করে ফ্যামিলি ছাড়া থাকে। তো যারা প্রবাসে থাকে তারা অন্তত মেয়েদের কষ্টটা ফিল করতে পারবে, যে মেয়েরা যেখানে জন্ম নেয় সেখান থেকে এসে পরের ঘরে দিনের পর দিন, বছরের পর বছর, আজীবন আমৃত্যু থেকে যায়। তো এই তো হলো অবস্থা, এভাবেই চলছে দিনকাল। মাঝে মাঝে অনেক মন খারাপ লাগে যে আসলেই তো, এই তো মরে গেলেই তো আমাকে রেখে আসবে কবরে একা একা। এই যে এত ভয়, একা রাতের বেলা ঘরে একা না ঘুমাতে পারা, বাসায় কেউ না থাকলে কেমন একটা ভয় ভয় কাজ করা। যখন আমি মারা গেলে আমাকে রেখে আসবে, তখন আমার কি হবে? তখন তো আমি ডাকলেও তার কেউ শুনতে পাবে না। আহা, শুনশান সেই নীরব জায়গা, মানে ভাবলেই গাটা কেমন শিউরে ওঠে। থাক আর না বলি, আসলে মনটা খারাপ হয়ে গেল। তো এই যে বোয়াল মাছের লেজা মাথা রান্না করতেছি। আমার জামাই আবার বোয়াল মাছের লেজাটা অনেক পছন্দ করে। অন্য কোনো মাছের লেজাই সে খায় না, শুধুমাত্র বোয়াল মাছের লেজা খায়, সেটা হোক বাড়িতে হোক রেস্টুরেন্টে। সে রেস্টুরেন্টে গেলে বলে বোয়াল মাছ আছে, লেজা আছে, তাহলে বোয়াল মাছ দিয়ে ভাত খাবো, এরকম বলে আর কি। তো রান্নাবান্নার শেষের পথেই প্রায়। এখন আমি মানে আরিয়ানের কাছে যাব, আরিয়ানকে গোসল করাবো, আরিয়ানকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। তারপরে হচ্ছে একটা মা মানে কিন্তু অনেক দায়িত্ব। যারা একটা বাচ্চা সামলায় তারাই কিন্তু জানে যে আসলে মা মানে কি। একটা মাকে কিন্তু কখনোই আপনি জাজমেন্ট করতে পারবেন না, কখনোই করবেনও না। যদি করার সুযোগও থাকে যে আপনি বাচ্চাটাকে এরকম করলেন, ওরকম করলেন, এগুলা বলবেন না, প্লিজ বলবেন না। আমার জামাই কিন্তু মাঝে মাঝে আমাকে অনেক গালাগালি করে যে তুমি বাথরুমের দরজা লাগাও নাই কেন, কেন তুমি বাথরুমে গেছো, মানে কেমন একটা ভাবে কথা বলে। তখন আমার মনটা অনেক ছোট হয়ে যায়। যদি আমার জামাইকে কখনো এভাবে বলা হয় নাই, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু তখন ওকে বলি, তুমি যখন বাসায় মানে মনে মনে বলি, তুমি যখন বাসায় থাকো না, তখন আমি বাথরুমের দরজা কিভাবে লাগিয়ে গোসল করব বা আমার কাপড় ধোবো বা যেটাই থাক, আমি কাজগুলো করব বলো? কারণ আমার আরিয়ান সোনা বাথরুমের দরজা বাহির থেকে লাগাই দিতে পারে সিটকেনি, কিন্তু ও তো খুলে দিতে পারবে না, তাই না? তো বাবা এবং মা এবং অন্যান্য পৃথিবীর সকল মানুষ, সব কিছুর মধ্যেই ডিফারেন্স আছে।
তারপরে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আমার বাচ্চাটাকে নিয়ে ফুল ফ্যামিলি সহ চলে আসলাম পার্কে খেলাধুলার জন্য। তো পার্কে এসেও আবার আরেকটা ঝামেলায় পড়ে গেছিলাম। সেটা তো আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেনই। আমার বাবা সোনার মাথায় প্রচুর ব্যথা পেয়েছিল। তো তারপরেও এখানে হচ্ছে মানুষ হাঁটাহাঁটির জন্য আসে এগুলো পার্কে। এটা হচ্ছে উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক। গ্রামের পার্ক আর শহরের পার্কের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, কেউ আবার কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো যাই হোক, এই যে আমাদের হচ্ছে ক্রিসেন্ট হাসপাতালের কিছু ফুটেজ, এখানে আমার বাবা সোনাকে নিয়ে চিকিৎসা করিয়েছিলাম।